ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু মাই চ্যানেল। শুনছেন ভূত গল্প, সাথে আছি আমি মাহি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই আমরা প্রতি সপ্তাহে ফিরে আসি এই ডিজিটাল প্ল্যাটফর্মে। তো আজকের গল্পটি পাঠিয়েছেন আমাদের একজন নিয়মিত শ্রোতা, যিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি লিখেছেন, আজকের দিনটি বিশেষ, কারণ আজ আমি আপনাকে শোনাবো এক লোমহর্ষক সত্য ঘটনা, যা আমার এক পরিচিত দাদুর জীবনের এক বিভীষিকাময় অধ্যায়। ঘটনাটি কালো জাদু এবং জিন কেন্দ্রিক। আমি ঘটনাটি যার সাথে ঘটেছে তার জবানিতেই আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় অনেক বছর আগে, যুদ্ধ পরবর্তী সময়ের কথা। আমি তখন আজগর, বয়স সবে যৌবনে পদার্পণ করবে। জীবনের এই সময়টাতে মানুষ সব থেকে বেশি সাহসী হয়। আমিও ছিলাম যথেষ্ট সাহসী। তখন অলৌকিক কোনো কিছুতে আমার বিশ্বাস ছিল না। টকবগে রক্ত, গরম শরীর, মেজাজ যেন বজ্রপাতের মতো ভয়ঙ্কর। 1973 কি 74 সালের দিকে আমাদের গ্রাম এবং দেশের পরিস্থিতি ছিল বেশ দুর্বিষহ। হানাদার বাহিনী বিদায় নিয়েছে, গ্রামের লোকজন খুব কম। আমাদের বাড়িটা ছিল বিশাল জায়গা জুড়ে, পুরনো আমলের বংশীয় সূত্রে পাওয়া। বাড়ি থেকে বাজারের পথ পায়ে হেঁটে প্রায় 1 ঘন্টা। বাজারে যেতে হলে প্রথমে একটি বিশাল বিল, তারপর একটি প্রাচীন কবরস্থান আর একটা শ্মশান ঘাট পার হতে হয়। গ্রামটি ছিল ঘন গাছপালায় ঘেরা। সন্ধ্যার আগেই যেন গভীর রাত নেমে আসতো। একদিন বাজারে গিয়ে বন্ধুদের সাথে যাত্রা দেখতে পাশের গ্রামে যাই। যাত্রা শেষ হতে হতে মধ্যরাত হয়ে যায়। আমি একটা হারিকেন হাতে নিয়ে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। শ্মশানের কাছে পৌঁছাতেই দেখলাম রাস্তার বাম পাশে শ্মশান আর ডান পাশে একটা ছোট কুঁড়ে ঘর। সেখানে একজন ওঝা থাকতেন, যার শরীরের গঠন ছিল অত্যন্ত কৃশ, চামড়া যেন হাড়ের সাথে মিশে গেছে। তিনি দিনের বেলা বের হতেন না, এমনকি ঘরে থেকেও দরজা খুলতেন না। সেই রাতে আমি যখন তার সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এক ভারী কণ্ঠে আমাকে বলল, সামনে যাস না, এখানে বসে থাক। আমি চমকে উঠলাম। জীবনে এত ভারী কণ্ঠস্বর শুনিনি, কিন্তু সাহসের বশে আমি পাত্তা না দিয়ে সামনে এগিয়ে গেলাম। শ্মশান পার হতেই অন্ধকার রাস্তাটা আরো গভীর মনে হলো। হঠাৎ মনে হলো কিছু চাপা গলায় মানুষ বলছে, চলে আয়, আয়, আর একটু সামনে আয়। কেউ যেন আমার কানের কাছে এসে ফিস ফিস করে কথা বলছে। ভয়ে আমার শরীর হিম হয়ে এলো। সামনে তাকাতেই দেখলাম এক বিশাল দীর্ঘকায় বৃদ্ধ দাঁড়িয়ে আছে, যার গায়ে কোনো কাপড় নেই। হারিকেনের আলোতে দেখলাম তার আকৃতি বিকৃত হতে শুরু করেছে। চোখ দুটো স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বড় হয়ে বেরিয়ে আসছে। মুখ দিয়ে জিভ বুক পর্যন্ত নেমে এসেছে। শরীরটা কালো লোমে ভরে যাচ্ছে। সে তার লোমশ হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরল। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। হাত থেকে হারিকেনটা পড়ে গেল। মনে হলো আজই আমার জীবনের শেষ দিন। কিন্তু হঠাৎ সে আমাকে ছেড়ে দিল এবং চোখের পলকে একটা ছোট সাপে পরিণত হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। পেছনে তাকিয়ে দেখি সেই ওঝা দাঁড়িয়ে আছেন। তিনি ক্রুদ্ধ স্বরে বললেন, শরীরে খুব তেল, তোকে চিনে নিয়েছে, তোর খুব বিপদ এখন, তোকে মেরেই দম নেবে। যার রক্তে কলঙ্ক তার বাঁচার কথা নয়। তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন। সেখানে দেখলাম মানুষের এবং পশুর মাথা খুলি সাজানো। তিনি আমার হাতে একটা লাল সুতো বেঁধে দিলেন এবং বললেন, আজ তুই নিরাপদে বাড়ি যা।
তোর বংশের সবচেয়ে প্রবীণ যিনি বেঁচে আছেন তাকে বলবি সে ফিরে এসেছে। পরের দিন ভোরে সূর্য ওঠার সাথে সাথেই আমি শ্মশান থেকে সেই ওঝার ঘর ছেড়ে বাড়ির দিকে ছুটলাম। বাড়িতে পৌঁছানোর পর দাদা আমার শুকনো মুখ আর গলার সেই কালো দাগ দেখে চমকে উঠলেন। আমি তাকে রাতের সব কথা খুলে বললাম। দাদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যা ভেবেছিলাম তাই হলো, সে আবার ফিরে এসেছে। তিনি তখনই সিদ্ধান্ত নিলেন আমাদের এখনই এই গ্রাম ছাড়তে হবে। আমাকে আর দাদিকে তৈরি হতে বলে দাদা তার পুরনো সিন্দুক থেকে 3টা বিশেষ তাবিজ বের করলেন। একটা আমাকে, একটা দাদিকে আর একটা নিজে গলায় পরে নিলেন। কড়া নির্দেশ দিলেন আমরা ফিরে না আসা পর্যন্ত এই তাবিজ যেন কোনোভাবেই খোলা না হয়। আমরা একটা গরুর গাড়িতে করে নদীর ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। পথে দাদা আমাকে আমাদের বংশের সেই অভিশপ্ত ইতিহাস বলতে শুরু করলেন। দাদা বললেন, আজগর, আজ তোকে সব সত্যি বলতে হবে। আমাদের পূর্বপুরুষ জমিদার জাহাঙ্গীর শাহ ছিলেন প্রচণ্ড প্রতাপশালী এবং অহংকারী। একবার তিনি এক নর্তকীর ওপর অমানবিক নির্যাতন চালান এবং তার পুরো নাচের দলকে একটি কুয়ায় ফেলে হত্যা করেন। সেই নর্তকী কোনো মতে পালিয়ে এক বৃদ্ধের কুঁড়ো ঘরে আশ্রয় নেয়, কিন্তু পাষণ্ড জমিদার তাকে সেখান থেকেও খুঁজে বের করে নির্মমভাবে গলা কেটে হত্যা করেন। দাদা বলতে থাকলেন, সেই বৃদ্ধ লোকটি মেয়েটিকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। শোক আর রাগে পাগল হয়ে তিনি নিজের রক্ত দিয়ে শয়তানের সাথে চুক্তি করেন এবং আমাদের বংশের ওপর এক ভয়ঙ্কর জিন লেলিয়ে দেন। জিনের সাথে শর্ত ছিল এই বংশের প্রতিটা প্রজন্মের বড় ছেলেদের যখনই যৌবন আসবে তখনই তাদের গলা ছিঁড়ে হত্যা করা হবে। এভাবেই শুরু হয় আমাদের বংশে এক মৃত্যু মিছিল। জমিদার নিজে এবং তার পরবর্তী প্রজন্মের সব বড় ছেলেরা মুণ্ডহীন অবস্থায় মারা যেতে থাকে। দাদা জানালেন যে এই অভিশপ্ত শক্তিকে থামাতে ওনার বাবা অর্থাৎ আমার পরদাদা শেষ বয়সে সিলেটে এক কামেল হুজুরের শরণাপন্ন হন। সেই হুজুর বলেছিলেন, এই শয়তানি শক্তিকে চিরতরে বিনাশ করা সম্ভব নয়, কেবল বন্দি করা সম্ভব। তবে তার জন্য এই বংশের একজনের তাজা রক্ত আর কাটা মাথা লাগবে। আমার দাদা অর্থাৎ বর্তমান দাদার বাবা নিজের বংশ রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। হুজুর তাকে একটি নির্জন ঘরে নিয়ে যান এবং বিশেষ প্রক্রিয়ায় তাকে কোরবানি দেওয়া হয়। সে রক্ত আর হুজুরের আধ্যাত্মিক শক্তিতে শয়তানটিকে একটি বোতলে বন্দি করে দাদার কবরের পাশে পুঁতে দেওয়া হয়েছিল। গল্প শুনতে শুনতে আমরা নদীর ঘাটে পৌঁছালাম। ঘাটে আমাদের জন্য আগে থেকে একটা ছাউনিওয়ালা নৌকা অপেক্ষা করছিল। নৌকায় 2জন মাঝি ছিল। সূর্য ডোবার আগেই আমাদের নদী পার হতে হবে। কিন্তু মাঝ নদীতে আসতেই হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। বাতাসের শোষো শব্দে মনে হচ্ছিল চারপাশ থেকে কেউ আমাদের ডাকছে। হঠাৎ নৌকার সোয়ের ওপর ভারী কিছু পড়ার শব্দ হলো। বাইরে গিয়ে দেখলাম সেই ওঝার কাটা মাথা নৌকার পাটাতনে পড়ে আছে। মাঝিরা ভয়ে চিৎকার করে উঠল। দাদা তৎক্ষণাৎ তার ব্যাগ থেকে 4টি কোরআন শরীফ বের করলেন। 2টি কোরআন কাপড়ে জড়িয়ে মাঝিদের পেটে বেঁধে দিলেন এবং বললেন, যাই ঘটুক নৌকা থামবে না। এটা শয়তানের মায়া। কিন্তু শয়তানের ধোঁকা ছিল আরও প্রবল। হঠাৎ মাঝিরা চিৎকার করে উঠল যে নৌকায় আগুন লেগেছে। তারা নিজেদের গা বাঁচানোর জন্য শরীর থেকে সেই কাপড় আর কোরআন খুলে পানিতে ফেলে দিল। মুহূর্তের মধ্যে অদৃশ্য থেকে এক দীর্ঘাকার লোমশ হাত এসে এক মাঝিকে তুলে নিয়ে গেল এবং আমাদের চোখের সামনে তার ধড় থেকে মাথা আলাদা করে ফেলল। ফিনকি দিয়ে আসা রক্তে নৌকার পাটাতন ভিজে একাকার হয়ে গেল। আমি ভয়ে বমি করে দিলাম এবং জ্ঞান হারানোর উপক্রম হলাম। নৌকার সেই বীভৎস দৃশ্য দেখে আমি যখন প্রায় জ্ঞান হারানোর পথে, তখন দাদা চিৎকার করে আজান দিতে শুরু করলেন।
সেই গম্ভীর আজানের ধ্বনিতে চারপাশের অন্ধকার যেন একটু ফিকে হয়ে এলো। দ্বিতীয় মাঝিও তখন জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু রক্ষা পেল না। অদৃশ্য সেই শক্তি তাকেও টেনে পানির নিচে নিয়ে গেল। দাদা অনবরত আজান দিচ্ছিলেন, আর চারবার আজান শেষ হতেই হঠাৎ চোখের সামনে থেকে সব মায়া কেটে গেল। আমরা দেখলাম সূর্য তখনও ডুবেনি, চারপাশ আগের মতোই শান্ত। মাঝিদের মৃত্যু ছিল বাস্তব, কিন্তু আগুনের সেই দৃশ্য ছিল শয়তানের ধোঁকা। নৌকা ঘাটে ভিড়তেই দাদা আমাকে নিয়ে ছুটলেন সেই মাদ্রাসার দিকে, যেখানে হুজুরের শিষ্য অর্থাৎ বর্তমান হুজুর থাকেন। সেখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। হুজুর আমাদের দেখেই বুঝতে পারলেন আমরা কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছি। এশার নামাজের পর হুজুর আমাদের একটি বিশেষ কক্ষে বসালেন। সেখানে তিনি এক আশ্চর্যজনক সত্য প্রকাশ করলেন। হুজুর বললেন, আপনারা আমাকে মানুষ হিসাবে দেখলেও আমি আসলে আপনাদের মতো রক্ত মাংসের মানুষ নই। আমি আল্লাহর এক জিন বান্দা, যার নাম আব্দুল্লাহ বিন মুস্তাফা। আমার ওস্তাদ আমাকে হুকুম করেছিলেন আপনাদের বংশকে রক্ষা করার জন্য। তাই আমি এই মাদ্রাসায় থেকে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। হুজুর জানালেন, শয়তানটি আবার মুক্ত হওয়ার কারণ হলো আমার ছোট চাচার লোভ। তিনি ভারতে গিয়ে এক তান্ত্রিকের সাহায্যে কবর খুঁড়ে সেই বন্দি শয়তানকে মুক্ত করেছিলেন। কিন্তু সেই তান্ত্রিক বা চাচা কেউই বুঝতে পারেননি এই শয়তান কতটা শক্তিশালী। মুক্ত হওয়ার পরপরই সে তান্ত্রিক ছোট চাচা এবং তার পুরো পরিবারকে হত্যা করে আমাদের বংশের শেষ রক্তবিন্দু মুছে দিতে ফিরে এসেছে। হুজুর তখন তার সাথে থাকা আরও 4 জন জিনকে নিয়ে জিকির ও কোরআন তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ সারা ঘর প্রলয়ঙ্কারী ঝড়ে কাঁপতে শুরু করলো। অদৃশ্য থেকে সেই শয়তানি শক্তি গর্জন করে বলতে লাগলো, তোরা কেন মানুষের পক্ষ নিচ্ছিস? ওদের রক্ত আমাকে পান করতে দে। কিন্তু হুজুরের তেলাওয়াতের শক্তিতে সেই দানবটি ধীরে ধীরে দুর্বল হয়ে একটি বিড়ালের আকৃতি ধারণ করল। হুজুর তাকে 2 হাতে চেপে ধরে বললেন, আজ তোকে বন্দি নয়, আল্লাহর হুকুমে তোকে চিরতরে বিনাশ করা হবে। এরপর তাকে একটি বিশেষ বাক্সে ভরে জিনের দুনিয়ায় নিয়ে যাওয়ার ঘোষণা দিলেন। সকাল হওয়ার আগে হুজুর আমাদের বিদায় জানালেন। যাওয়ার আগে বললেন, আজগর, তোমার গলার এই তাবিজ কোনোদিন হারিও না। এর ভেতরে তোমার সেই দাদার হাড়ের অংশ আছে, যিনি নিজের জীবন দিয়ে তোমাদের রক্ষা করেছিলেন। সেই আত্মত্যাগই আজ তোমাদের বাঁচিয়ে দিল। বাড়ি ফিরে আসার কিছুদিন পর আজগর দাদা বিয়ে করেছিলেন, কিন্তু অভিশাপ যেন তাকে পুরোপুরি ছাড়ল না। তার প্রথম কন্যা সন্তান হওয়ার পর এক রাতে তিনি স্বপ্নে দেখেন শয়তান বলছে, প্রতিজ্ঞা এখনো শেষ হয়নি। ঘুম থেকে উঠে তিনি দেখেন তার নিষ্পাপ মেয়ের দেহ থেকে মাথা আলাদা হয়ে পড়ে আছে। হুজুর এসে জানিয়েছিলেন, বংশের প্রথম মেয়ে সন্তান হওয়ায় ইবলিস তার পুরনো জিঘাংসা চরিতার্থ করেছে। দাদা তার কাহিনী শেষ করে অঝরে কাঁদতে লাগলেন। পাপ যে বাপকেও ছাড়ে না এবং কালো জাদুর পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। আজগর দাদুর সেই করুণ আর্তনাদ আজও আমার কানে বাজে। আমাদের আজকের যে ঘটনা, সেটি শুরু করার আগে শুধু এতটুকু বলতে চাই, বিপদ যখন আসে তখন মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোই মনুষ্যত্ব। আমরা এমন এক সুন্দর সমাজ চাই যেখানে মায়া মমতা চিরকাল অটুট থাকবে। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নিয়মিত গল্প শোনেন, তাদের প্রতি অনুরোধ রইল আমাদের সাপোর্ট করবেন, যাতে আমরা আপনাদের সাথে আরও অনেকটা পথ পাড়ি দিতে পারি। শুরু করছি আজকের মূল ঘটনা। ঘটনাটি পাঠিয়েছেন একজন শ্রোতা। তিনি তার জীবনের এক বিভীষিকাময় অভিজ্ঞতার কথা আমাদের জানিয়েছেন।
তিনি লিখেছেন, আমার বিয়ে হয় 2016 সালের 28শে ডিসেম্বর। আমাদের বিয়েটা ছিল প্রেমের বিয়ে। একে অপরকে ভালোবেসে পরিবারের সম্মতিতেই আমরা ঘর বেঁধেছিলাম। আমার বাবার বাড়ির একদম কাছেই আমার শ্বশুর বাড়ি, মাত্র এক বাড়ি পরেই। বিয়ের সময় আমার শাশুড়ি বিদেশে ছিলেন। বাড়িতে ছিলাম আমি, আমার হাজবেন্ড, শ্বশুর আর দেবুর নামের ছোট ভাই। আমার একটা ননদ আছে, যার বিয়ে হয়ে গেছে অনেক আগেই। আমার হাজবেন্ড ছিল খুব শান্ত ও ধৈর্যশীল একজন মানুষ। আমাদের জীবনটা বেশ আনন্দেই কাটছিল। আমার মা মারা গেছেন 2008 সালে। খুব ছোটবেলায় মাকে হারানোয় আমি মায়ের স্নেহ মমতা সেভাবে পাইনি। তাই শাশুড়ি যখন বিদেশ থেকে বাড়িতে ফিরলেন, আমি তাকে নিজের মায়ের আসনেই বসিয়েছিলাম। ভেবেছিলাম এবার হয়তো মায়ের অভাব পূরণ হবে, কিন্তু কে জানতো সেই মমতার মুখোশের আড়ালে আমার জন্য অপেক্ষা করছে সীমাহীন ঘৃণা আর নিষ্ঠুরতা। শাশুড়ি আসার পর প্রথম 15-20 দিন সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু তারপর থেকেই কেন যেন পরিস্থিতি বদলাতে শুরু করলো। আমি লক্ষ্য করলাম আমার হাজবেন্ড গোপনে শাশুড়ির আগের পক্ষের ছেলের বউয়ের সাথে যোগাযোগ করছে। আমার সামনে বসেই শাশুড়ি তার সাথে ফোনে কথা বলতেন। আমি এসব দেখেও না দেখার ভান করতাম, কোনো প্রতিবাদ করিনি। কিন্তু আমার জীবনের কালো অধ্যায় শুরু হলো 2018 সাল থেকে। শাশুড়ি প্রায়ই আমাকে বলতেন যেন আমি বাবার বাড়ি থেকে 4-5 দিন ঘুরে আসি। যেহেতু বাবার বাড়ি কাছেই, আমি যেতাম। কিন্তু একদিন ফিরে এসে দেখলাম ঘরের পরিবেশ অন্যরকম। মাঝে মধ্যে আমার আর হাজবেন্ডের মধ্যে টুকটাক ঝগড়া হতো, যা স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিক। কিন্তু লক্ষ্য করলাম শাশুড়ি আসার পর সেই ঝগড়াগুলো আরো প্রকট হতে শুরু করেছে। আমার হাজবেন্ড, যে কিনা আমাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতো না, সে আস্তে আস্তে কেমন জানি পাল্টে যেতে লাগলো। তার আচরণে রুক্ষতা চলে এলো। অথচ রাতে আমরা যখন একান্তে থাকতাম, সব রাগ অভিমান ভুলে যেতাম। কিন্তু দিনের আলো ফুটলেই আবার সেই তিক্ততা। আমার শাশুড়ি মুখে খুব ভালো মানুষ সাজতেন, কিন্তু তলে তলে তিনি যে আমার ক্ষতি করার নীল নকশা তৈরি করছেন, তা আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। 2018 সালের মাঝামাঝি সময়ে আমি লক্ষ্য করলাম আমার শরীরটা মাঝে মধ্যেই খুব খারাপ লাগে। অকারণে বুক ধড়ফড় করা, মাথায় প্রচণ্ড যন্ত্রণা হওয়া এবং মাঝরাতে অদ্ভুত সব স্বপ্ন দেখে জেগে ওঠা আমার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ালো। আমি কাউকে কিছু বলতে পারতাম না। শ্বশুরবাড়ির মানুষজন আমাকে এড়িয়ে চলতে শুরু করলো। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, আমার হাজবেন্ড যে আমাকে একসময় পাগলের মতো ভালোবাসতো, সে এখন আমার দিকে ফিরেও তাকায় না। তার চোখে আমি যেন এক অপরিচিতা কিংবা কোনো ঘৃণ্য বস্তু। একদিন আমি সাহস করে তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? তুমি কেন এমন করছো? সে কোনো উত্তর না দিয়ে শুধু অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকালো। সেই চোখে আমি কোনো ভালোবাসা দেখলাম না, দেখলাম এক গভীর অন্ধকার যা আমাকে গিলে খেতে চাইছে। আমার মনে হতে লাগলো এই বাড়ির দেয়ালে দেয়ালে যেন অশুভ কোনো শক্তি মিশে আছে। আমার হাজবেন্ডের এই আকস্মিক পরিবর্তন আমাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিচ্ছিল। যে মানুষটা আমাকে ছাড়া কিছুই বুঝতো না, সে এখন আমার ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না। একদিন বিকেলে আমি ঘরের ভেতর কাজ করছিলাম। হঠাৎ দেখি আমার শাশুড়ি তার ঘরের দরজা কিছুটা ফাঁক করে কারোর সাথে খুব নিচু স্বরে কথা বলছেন। আমি কৌতূহলী হয়ে দরজার কাছে যেতেই শুনতে পেলাম তিনি বলছেন, কাজটা কি ঠিক মতো হচ্ছে তো?
আমার ছেলে যেন আর ওর মুখ না দেখতে পারে। আমি চমকে উঠলাম। কার কথা বলছেন তিনি? তবে কি আমার ওই কথা? কিন্তু কেন? আমি তো তাকে মায়ের মতো শ্রদ্ধা করি। সেই রাতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। আমি তখন আধো ঘুমে। হঠাৎ মনে হলো আমার খাটের নিচে কেউ একজন নড়াচড়া করছে। আমি ভয়ে চোখ বন্ধ করে থাকলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম ঘরের ভেতর একটা ভ্যাপসা পচা গন্ধ ছড়িয়ে পড়েছে। আমি সাহস করে টর্চ জ্বালাতেই দেখলাম একটা কালো বিড়াল আমার ঘরের কোণায় বসে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ওর চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছিল। আমি চিৎকার দিতেই বিড়ালটা জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে গেল। আমার চিৎকারে হাজবেন্ড উঠে বসলো ঠিকই, কিন্তু সে আমাকে সান্ত্বনা দেওয়ার বদলে উল্টো ধমক দিয়ে বলল, সারাক্ষণ তোমার নাটক আর ভালো লাগে না, ঘুমাতে দাও তো। তার এই আচরণে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। পরদিন সকালে আমি যখন ঘর পরিষ্কার করছিলাম, তখন আমার খাটের জাজিমের নিচে একটা ছোট পুঁটলি খুঁজে পেলাম। লাল কাপড়ে মোড়ানো সেই পুঁটলিটা খুলতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তার ভেতরে ছিল কয়েকটা নখ, চুল আর ছোট একটা কাগজের টুকরো, যাতে অদ্ভুত কিছু নকশা করা আর আমার নাম লেখা। আমি বুঝতে পারলাম আমার উপর কালো জাদু বা কুফুরি করা হচ্ছে। কিন্তু কে করবে এসব? উত্তরটা আমার চোখের সামনেই ছিল, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। শাশুড়ির আচার আচরণ দিন দিন আরো রহস্যময় হয়ে উঠতে লাগলো। তিনি প্রায় মাঝরাতে বাড়ির পেছনের আমবাগানে গিয়ে বসে থাকতেন। একদিন আমি চুপি চুপি তার পিছু নিলাম। দেখলাম তিনি একটা মাটির হাঁড়ি সামনে নিয়ে বিড়বিড় করে কি যেন পড়ছেন। হঠাৎ তিনি একটা ধারালো ছুরি দিয়ে নিজের হাতের আঙুল চিরে কয়েক ফোঁটা রক্ত সেই হাঁড়ির ভেতর ফেললেন। ভয়ে আমার বুক ফেটে যাচ্ছিল। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে ঘরে চলে এলাম। এরপর থেকে আমার শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকলো। সারাদিন আমার মনে হতো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আয়নার দিকে তাকালে নিজের চেহারার বদলে অন্য কারো বীভৎস মুখ দেখতে পেতাম। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সারা শরীরে কালছিটে দাগ পড়ে আছে, যেন কেউ আমাকে সারা রাত ধরে মারধর করেছে। অথচ আমি কিছুই টের পাইনি। হাজবেন্ডকে যখন দাগগুলো দেখালাম, সে নির্বিকার ভঙ্গিতে বলল, হয়তো কোথাও ধাক্কা লেগেছে, এত ঘ্যান ঘ্যান করো না। আমার বাবার বাড়ির লোকজন যখন আমার এই দশা দেখল, তারা আমাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ল। আমার বাবা বললেন, মা তুই কয়েকটা দিন আমাদের কাছে চলে আয়। কিন্তু শাশুড়ি জেদ ধরলেন যে আমাকে যেতে দেবেন না। তিনি কান্নাকাটি শুরু করলেন যে আমি চলে গেলে সংসার ভেঙে যাবে। তার অভিনয়ের কাছে আমার বাবার সরলতা হেরে গেল। আমি সেই নরকেই রয়ে গেলাম। এর কিছুদিন পর আমার শাশুড়ি আমাকে বললেন, বৌমা, তোমার তো শরীর ভালো যাচ্ছে না, চলো তোমাকে একজন বড় হুজুরের কাছে নিয়ে যাই। আমি ভাবলাম হয়তো এবার মুক্তি পাব, কিন্তু আমি জানতাম না যে তিনি আমাকে সুস্থ করতে নয়, বরং চিরতরে শেষ করে দেওয়ার জন্য এক ভয়ঙ্কর তান্ত্রিকের কাছে নিয়ে যাচ্ছেন। সেই তান্ত্রিকের ডেরায় যাওয়ার পর যা দেখলাম তা বর্ণনা করার ভাষা আমার নেই। চারপাশে মানুষের হাড়গোড় আর কঙ্কাল ছড়িয়েছিল। তান্ত্রিক আমাকে দেখে অট্টহাসি দিয়ে বলল, এই তো সেই কাবিননামা, যা দিয়ে তোমার জীবন আমি নরক বানিয়ে দেব। আমি কিছুই বুঝতে পারছিলাম না, শুধু দেখছিলাম আমার শাশুড়ির মুখে এক পৈশাচিক হাসি।
তান্ত্রিকের সেই অন্ধকার আস্তানায় বসে আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি আসলে আমাকে সুস্থ করতে নয়, বরং আমাকে তিলে তিলে মেরে ফেলার আয়োজন সম্পূর্ণ করতে সেখানে নিয়ে গেছেন। তান্ত্রিক তার সামনে রাখা আগুনের কুণ্ডে কিছু একটা ছুঁড়ে মারতেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সে কর্কশ গলায় বলল, এর রক্ত আর এর নাম দুটোকেই আমি বেঁধে ফেলেছি। এখন শুধু শেষ কাবিননামা সম্পন্ন হওয়ার অপেক্ষা। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমার কণ্ঠনালী চেপে ধরেছে। আমার শাশুড়ি তখন সেই তান্ত্রিকের হাতে মোটা অঙ্কের টাকা তুলে দিয়ে বলছিলেন, আমার ছেলের জীবন থেকে ওকে চিরতরে সরিয়ে দাও। সেই রাত থেকে আমার জীবনে নরক নেমে এলো। আমি ঘরে একা থাকলেই মনে হতো সিলিং থেকে কেউ ঝুলে আছে। আমার রান্না করা খাবারে হঠাৎ করেই রক্ত বা পোকা দেখা যেত। আমার হাজবেন্ড এখন পুরোপুরি আমার শাশুড়ির হাতের পুতুল। সে আমাকে দেখলেই গালিগালাজ শুরু করে, মাঝে মধ্যে গায়ে হাতও তোলে। একদিন রাতে আমি সহ্য করতে না পেরে আমার বাবাকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম ফোনের নেটওয়ার্ক নেই। হঠাৎ অনুভব করলাম ঘরের ভেতর তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। জানালার কাছে এক দীর্ঘাকার ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যার চোখ নেই, শুধু দুটো গর্ত দিয়ে গল গল করে কালো ধোঁয়া বের হচ্ছে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে আবিষ্কার করলাম বাড়ির পেছনের সেই আমবাগানে। আমার সারা শরীর কাদা আর নোংরা পানিতে ভেজা। আমি বুঝতে পারলাম রাতে ঘুমের ঘোরে আমি নিজেই এখানে চলে এসেছি, না আমাকে কেউ টেনে নিয়ে এসেছে। আমার বাবা যখন এই খবর পেলেন, তারা আর দেরি করলেন না। বাবা এবার শক্ত হলেন এবং একজন অভিজ্ঞ হুজুরকে ডেকে নিয়ে আসলেন। হুজুর বাড়িতে পা দিয়েই থমকে দাঁড়ালেন। তিনি বললেন, এই বাড়িতে কুফরি কালিমার অন্ধকার ছেয়ে আছে। জঘন্য কালো জাদু করা হয়েছে এই মেয়ের ওপর। হুজুর আমাদের পুরো বাড়ি বন্ধ করার রিচুয়াল শুরু করলেন। তিনি পবিত্র কোরআন পাঠ করতে লাগলেন এবং বাড়ির চার কোণায় কিছু জিনিস পুঁতে রাখার নির্দেশ দিলেন। যখন হুজুর তার কাজ করছিলেন, আমার শাশুড়ি ঘরে বসে অস্বাভাবিকভাবে ছটফট করছিলেন। হুজুর যখন শেষ দোয়াটি পড়লেন, তখন হঠাৎ করে পুরো বাড়ি কেঁপে উঠল এবং আমার শাশুড়ি বিকট চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেললেন। হুজুর বললেন, যা হওয়ার হয়ে গেছে, এখন এই মেয়ে মুক্ত। পরদিন রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে সেই তান্ত্রিক আর আমার শাশুড়িকে দেখলাম। তান্ত্রিক যেন আমাকে তাচ্ছিল্য করে বলছে, বাড়ি বন্ধ করেছো ঠিকই, কিন্তু যা শুরু হয়েছে তা কি এত সহজে থামবে? বিষয়টা ভালো হলো না। আমি ধরফর করে জেগে উঠলাম। যদিও সেই রাতের পর থেকে বাড়িতে অদ্ভুত ঘটনাগুলো বন্ধ হয়ে গেল, কিন্তু আমার হাজবেন্ডের সাথে আমার সেই মধুর সম্পর্ক আর কোনোদিন ফিরে আসেনি। ভালোবাসার সেই ঘরটা যেন এক মরুভূমি হয়ে গেল। আমি জানতে পারলাম শাশুড়ি আসলে তার পছন্দের সেই আগের ছেলের বউকে ফিরিয়ে আনার জন্যই আমার ওপর এই কালো জাদু করিয়েছিলেন। বিয়ের পর থেকেই তিনি আমাকে সরাতে চেয়েছিলেন। আজ আমি আমার বাবার বাড়িতে আছি। শরীরটা হয়তো সুস্থ হয়েছে, কিন্তু মনের ভেতর যে গভীর ক্ষত তৈরি হয়েছে তা হয়তো কোনোদিন শুকাবে না। আজও মাঝরাতে যখন বাতাসের শব্দ শুনি, আমার মনে হয় কেউ যেন কানে ফিস ফিস করে বলছে, সাবধানে থেকো, কেউ এখনো তোমার পিছু ছাড়েনি।
আমরা সরাসরি ঘটনার দিকে যাচ্ছি। এই ঘটনাটি আমাদের সংগ্রহ করে দিয়েছেন ইরাম, তবে এই ঘটনাটি লিখেছেন হয়তো অন্য কেউ। চলুন, যেভাবে লেখা আছে আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি ঘটনাটি। আসসালামু আলাইকুম মাহি ভাই, আমি ইরফান ইসলাম ইরাম লিখছি রংপুরের আইডিয়াল মোড় থেকে। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন আপনার শ্রোতা মোহাম্মদ ইসমাইল হোসেন রামিম। তিনি একজন এইচএসসি পরীক্ষার্থী। লেখার মধ্যে ভুল হলে বা শব্দ চয়নে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন রামিম। আমার বাসা মিরপুর, ঢাকা 1216। আমার বাবা পেশায় সাংবাদিক। বাবার সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকার কারণে ঢাকার বাইরে বেশিরভাগ সময় থাকেন। 2014 সালের সেপ্টেম্বর মাসে ঘটনার সূত্রপাত আমার বোনের সাথে। আমার বোন স্বভাবতই একটু অলস প্রকৃতির। একদিন মাঝরাতে রুম থেকে অনামিকা আপুর কাকুনির শব্দ পেয়ে আমরা সবাই তার রুমে যাই। রুমে গিয়ে দেখি আপুর শরীরে অনেক জ্বর। আপুর মুখ, হাত পা নীল বর্ণ ধারণ করেছে। পরিস্থিতি খারাপ দেখে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় এবং কেবিনে ভর্তি করাতে হয়। আপুর হাসপাতালে 2 দিন চিকিৎসা চললেও শরীরের কোনো উন্নতি হয় না। আপু অনেক অসুস্থ, অথচ টেস্টের রিপোর্টেও সব পজিটিভ আসছে। ডাক্তাররা রোগ নিয়ে দ্বিধায় পড়ে যান। প্রকৃতপক্ষে তারা রোগ শনাক্ত করতে পারছিলেন না। পরদিন বাবা ডিসিশন নিলেন মিরপুরের বাসায় নিয়ে যাবেন। হাসপাতাল থেকে রিলিজ করিয়ে অনামিকা আপুকে বাসায় নিয়ে আসা হয়। 2 দিন বাসাতেই পুরো দমে বিশ্রামে থাকলেন আপু। ডাক্তারের দেওয়া ওষুধ নিয়মিত খেলেন। 3য় দিন রাতের ঘটনা। ঠিক মধ্যরাতে আপুর রুমে ধস্তাধস্তির শব্দ শুরু হয়। আমি সেই শব্দ শুনে আপুর রুমের দিকে যাই। হঠাৎ দেখলাম একটি অদ্ভুত ছায়ার মতো অবয়ব খাটের নিচে ঢুকে পড়ছে। আমি তীব্র ভয়ের মাঝেও ধীরে ধীরে উঠে লাইট জ্বালাই। আর পরক্ষণে লাইট জ্বালানো মাত্রই অবয়বটি রুমের পাশে লাগোয়া বারান্দা দিয়ে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে নিচে নেমে মানুষের রূপ ধারণ করে। অবয়বটার চেহারা বিমর্ষ, তার চোখ দুটো সাদা, অর্থাৎ চোখের মণি ধূসর। আমি প্রচুর ভয় পেয়ে যাই। ভয়ের চোটে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি দৌড়ে মায়ের রুমে গিয়ে মাকে জড়িয়ে ধরি, আব্বুকে ডাকি এবং সব বিষয়টা খুলে বলি। আম্মু আর আমি আপুর রুমে গিয়ে দেখি আপু আবার জ্ঞান হারিয়েছে। অবস্থা বেগতিক দেখে তাকে আবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপুর শরীরের অবস্থা গুরুতর হওয়ার কারণে আবারও কেবিনে তাকে নিয়ে যাওয়া হয়। আপুর চিকিৎসা চলতে থাকলো। 4 দিন 5 দিনেও তেমন একটা উন্নতি হলো না। রাতের ঘটনা। আপুর মেরুদণ্ডে অস্বাভাবিকভাবে আঘাত হানে এবং তার মুখ থেকে গড়গড় শব্দ হতে থাকে। ডাক্তার এসে কিছু ঘুমের মেডিসিন দেন। কিছুক্ষণ পরে আপু ঘুমিয়ে যান। হাসপাতালের এক পরিচ্ছন্ন কর্মী সুইপার আসেন রুম পরিষ্কার করতে। তিনি বাবাকে উদ্দেশ্য করে বলেন, স্যার, আপনার রোগীর মনে হয় অন্য সমস্যা আছে। আমার বাবা একজন তান্ত্রিক। রোগীর পেছনে এভাবে খামোকা টাকা নষ্ট না করে ভালো কোনো হুজুর বা তান্ত্রিক দেখান। পরিচ্ছন্ন কর্মীর বলা কথা আমাদের মনে ধরে। পরদিন হাসপাতাল থেকে আপুকে রিলিজ করিয়ে মিরপুরের বাসায় আমরা নিয়ে যাই। আকাশ ভীষণ মেঘলা, রিমঝিম ধারায় বৃষ্টি ঝরছে। তীব্র জ্যামে আসাদ গেট সিগন্যালে আমাদের সিএনজি থামে। মিনিট 5 হবে এক ব্যক্তি সিএনজির পাশে দাঁড়ান। ব্যক্তিটি আমার মাকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে চাইলেন। সিগন্যালে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় ব্যক্তিটি সরাসরি আমার মায়ের চোখের দিকে তাকিয়ে বললেন, মা, মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? ওর ওপর যে ছায়া আছে সেটা কোনো সাধারণ ডাক্তার সারাতে পারবে না। লোকটির পরনে ছিল মলিন পোশাক, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল তীক্ষ্ণ।
মা প্রথমে ঘাবড়ে গেলেও পরে লোকটিকে জিজ্ঞেস করলেন, আপনি কে, আর এসব কেন বলছেন? লোকটি মুচকি হেসে বললেন, আমি করাচির ফকির, অনেক দূর থেকে এসেছি। আপনার মেয়ের মেরুদণ্ডে যে ক্ষত, সেটা কোনো অসুখ নয়, সেটা একটা অভিশাপ। সিগন্যাল ছেড়ে দেওয়ায় সিএনজি চলতে শুরু করে, কিন্তু লোকটির কথাগুলো আমাদের মনে বিষের মতো বিঁধে রইল। বাসায় ফেরার পর অনামিকা আপুর অবস্থা আরও অবনতি হতে থাকে। তিনি এখন আর স্বাভাবিকভাবে কথা বলেন না, সারাক্ষণ বিড়বিড় করেন, আর মাঝে মধ্যে অমানসিক শক্তিতে চিৎকার করে ওঠেন। একদিন রাতে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার কানে কানে ফিস ফিস করে বলছে, ওকে নিয়ে যাও, না হলে আমরা সবাই শেষ হয়ে যাব। ভয়ে আমার হাত পা জমে বরফ হয়ে গেল। রুমে গিয়ে দেখি আপু খাটের উপর বসে আছেন, কিন্তু তার বসার ভঙ্গিটা একদম মানুষের মতো নয়। তার ঘাড়টা অদ্ভুতভাবে ঝুলে আছে, আর তিনি এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছেন। বাবা সেই সুইপারের দেওয়া ঠিকানায় এক তান্ত্রিকের সাথে যোগাযোগ করেন। সেই তান্ত্রিক বাসায় এসে আপুকে দেখেই আঁতকে উঠলেন। তিনি বললেন, এই ঘরে এমন কিছু প্রবেশ করেছে যা এই দুনিয়ার নয়। আপনারা দ্রুত এই মেয়েকে নিয়ে অন্য কোথাও চলে যান, না হলে এই বাড়ি কবরে পরিণত হবে। তান্ত্রিকের কথা শুনে আমরা সবাই বাকরুদ্ধ হয়ে গেলাম। বাবা ঠিক করলেন আমাদের পৈতৃক বাড়িতে কয়েক দিনের জন্য চলে যাবেন, কিন্তু প্যাকিং করার সময় হঠাৎ আলমারিগুলো নিজে নিজেই খুলতে আর বন্ধ হতে শুরু করলো। ঘরের সব লাইট একসাথে দপদপ করতে লাগলো। অনামিকা আপু হঠাৎ খাট থেকে নেমে এসে আমার সামনে দাঁড়ালেন। তার গায়ের চামড়া কেমন যেন কুঁচকে গেছে, আর গায়ের রং ফ্যাকাশে সাদা হয়ে গেছে। তিনি আমার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিলেন। সেই হাসিতে কোনো মমতা ছিল না, ছিল শুধু ঘৃণা। তিনি বললেন, রামিম, তুই কি লুকোচুরি খেলবি? আমি লুকিয়েছি, এবার তুই খুঁজে বের কর। বলতে বলতে তিনি যেন বাতাসের সাথে মিশে বারান্দার দিকে মিলিয়ে গেলেন। আমরা দৌড়ে বারান্দায় গিয়ে দেখলাম নিচে কেউ নেই, অথচ চারতলার বারান্দা থেকে মানুষ লাফ দিলে শব্দ হওয়ার কথা। পরদিন সকালে আমরা করাচির সেই ফকিরকে আবার আসাদ গেটের কাছে খুঁজে পেলাম। তিনি যেন আমাদের অপেক্ষাতেই ছিলেন। তিনি বললেন, আপনারা মিরপুরের যে বাড়িটিতে থাকেন সেটি একসময় একটি পুরনো কবরস্থানের উপর নির্মিত হয়েছিল। সেখানে এক করাচির জাদুকরকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল বহু বছর আগে। আপনার মেয়ে না জেনে সেই জাদুকরের কবরের উপর পা রেখেছিল। মা কেঁদে উঠে বললেন, এখন আমাদের উপায় কি? ফকির এক অদ্ভুত মন্ত্র পড়তে শুরু করলেন আর বললেন, উপায় একটাই, তাকে আবার সেই কবরে ফিরিয়ে নিয়ে যেতে হবে যেখান থেকে সে এসেছে, কিন্তু কাজটা সহজ নয়। রাত বাড়ার সাথে সাথে বাসার পরিবেশ আরো ভারী হয়ে উঠল। হঠাৎ রান্নাঘর থেকে কাঁচ ভাঙার বিকট শব্দ এলো। বাবা আর আমি দৌড়ে গিয়ে দেখি সমস্ত থালা বাসন মেঝেতে পড়ে চুরমার হয়ে আছে, আর দেয়ালের ওপর রক্ত দিয়ে লেখা, কেউ বাঁচবে না। সেই মুহূর্তেই পেছনের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। আমরা বুঝতে পারলাম আমরা এই ঘরের ভেতর আটকা পড়ে গেছি। বাইরের বৃষ্টির শব্দ আর ভেতরের এক অশরীরী উপস্থিতিতে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। রান্নাঘরের দরজাটা ভেতর থেকে কেউ যেন এক অদৃশ্য শক্তিতে আটকে দিয়েছিল। বাবা আর আমি প্রাণপণে ধাক্কা দিচ্ছিলাম, কিন্তু ভারী দরজাটা এক চুলো নড়ছে না। দরজার ওপাশ থেকে তখন শুরু হলো এক অমানুষিক অট্টহাসি, যেটা অনামিকা আপুর গলার আওয়াজ হলেও সুরটা ছিল সম্পূর্ণ অচেনা। হঠাৎ আমাদের মাথার উপরের সিলিং ফ্যানটা বনবন করে ঘুরতে শুরু করলো, অথচ সুইচ বন্ধ। বাতাসের ঝাপটায় ঘরের আসবাবপত্র এদিক সেদিক আছড়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমের দিক থেকে মায়ের চিৎকার ভেসে এলো। আমরা কোনো মতে রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখি মা মেঝেতে পড়ে আছেন, আর অনামিকা আপু দেয়ালের একদম ওপরে সিলিংয়ের সাথে ঝুলে আছেন। তার হাত আর পাগুলো মাকড়সার মতো বাঁকানো।
তিনি সাদা চোখে আমাদের দিকে তাকিয়ে বিড়বিড় করে করাচি বা সিন্ধি ভাষার মতো কোনো এক অজানা ভাষায় মন্ত্র পড়ছেন। ঘরের তাপমাত্রা তখন হিমাঙ্কের নিচে নেমে গেছে। আমাদের মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। বাবা সাহস করে এগিয়ে গিয়ে জোরে জোরে সূরা পাঠ করতে শুরু করলেন। কিন্তু আফু শুধু মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে এক অদ্ভুত গোঙানি দিলেন। পরদিন ভোরে আমরা আবার সেই করাচির ফকিরের সন্ধানে বের হলাম। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল আসাদ গেটের একটি পুরনো মাজারের পাশে। লোকটা আমাদের দেখেই বললেন, সময় শেষ হয়ে আসছে। আজ অমাবস্যা। আজ রাতের মধ্য যদি সেই জাদুকরের বিদেহী আত্মাকে শান্ত করা না যায়, তবে আপনার মেয়ের শরীর চিরদিনের জন্য তাদের দখলে চলে যাবে। তিনি আমাদের হাতে কালো রঙের একটি সুতো আর একটি পুরনো তামার মুদ্রা দিয়ে বললেন, এটা আজ রাতে ওর বালিশের নিচে রাখবেন, আর কোনো অবস্থাতেই রাত 12টার আগে ঘরের বাতি নেভাবেন না। ফকিরের কথা মতো আমরা বাসায় ফিরে এলাম। রাত যত বাড়তে লাগলো, বাসার পরিবেশ তত থমথমে হতে শুরু করলো। 10টার দিকে হঠাৎ পুরো এলাকার বিদ্যুৎ চলে গেল। আইপিএসের আলো কাজ করছে না। ঘুটঘুটে অন্ধকারে আমরা 4জন এক রুমে বসে আছি। হঠাৎ শোনা গেল বারান্দার গ্রিলে কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। খচখচ শব্দটা ক্রমশ ড্রয়িং রুমের জানালার দিকে এগিয়ে আসছে। আমি টর্চ জ্বালাতেই দেখলাম জানালার কাঁচের ওপাশে সেই সাদা চোখের অবয়বটা দাঁড়িয়ে আছে। তার মুখে সেই বিমর্ষ হাসি। হঠাৎ আপু আমার হাতটা শক্ত করে চেপে ধরলেন। তার হাত বরফের মতো ঠান্ডা। তিনি আমার কানে ফিসফিস করে বললেন, রামিম, সে এসে গেছে। ও মুদ্রার কথা জানে। ওটা সরিয়ে ফেল, না হলে ও আমাদের সবাইকে ছিঁড়ে ফেলবে। আমি ভয়ে কুঁকড়ে গেলাম। বাবার হাতে থাকা মোমবাতিটা হঠাৎ নিভে গেল। অন্ধকারের মাঝে আমরা শুধু শুনতে পাচ্ছিলাম কারো ভারী নিঃশ্বাসের শব্দ আর মেঝেতে কিছু একটা টেনে নেওয়ার আওয়াজ। হঠাৎ ডাইনিং টেবিলটা উল্টে পড়ার শব্দ হলো, আর সাথে সাথে মা আর্তনাদ করে উঠলেন। টর্চটা জ্বালিয়ে দেখলাম মা সেখানে নেই। ডাইনিং রুমের দরজাটা হা হয়ে খোলা, যেখান থেকে আসছে পচা মাংসের এক বিকট দুর্গন্ধ। আমরা দৌড়ে সেখানে যেতেই দেখলাম করিডরের শেষে এক ছায়ামূর্তি মায়ের চুল ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে স্টোর রুমের দিকে। সেই মূর্তিটি আর কেউ নয়, স্বয়ং করাচির সেই জাদুকর যার বর্ণনা ফকির দিয়েছিল। তার সারা শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। আমরা চিৎকার করে আগাতে চাইলাম, কিন্তু আমাদের পা যেন মেঝের সাথে কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে। স্টোর রুমের অন্ধকার থেকে মায়ের গোঙানির শব্দ ভেসে আসছিল। আমরা শত চেষ্টা করেও পা নাড়াতে পারছিলাম না, যেন অদৃশ্য কোনো শেকল আমাদের মাটির সাথে গেঁথে রেখেছে। ঠিক সেই মুহূর্তে ঘরের কোণে রাখা সেই তামার মুদ্রাটি নিজে থেকেই উজ্জ্বল হয়ে উঠতে শুরু করলো। মুদ্রা থেকে বের হওয়া নীলচে আলো পুরো করিডরকে আলোকিত করে দিল, আর সাথে সাথে আমাদের পায়ের ওপর থাকা সেই অদৃশ্য বাঁধন আলগা হয়ে গেল। বাবা দ্রুত পকেট থেকে সেই কালো সুতো বের করে চিৎকার করে সূরা পাঠ করতে করতে স্টোর রুমের দিকে ধাওয়া করলেন। আমি আর বাবা ভেতরে ঢুকেই দেখলাম সেই কালো ধোঁয়ার মতো অবয়বটি মাকে এক কোণে চেপে ধরেছে। কিন্তু মুদ্রার আলো যখনই সেই অবয়বটির ওপর পড়ল, সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার সেই চিৎকার মানুষের মতো ছিল না, যেন হাজারো হিংস্র পশুর গর্জন একসাথে মিশে গেছে। হঠাৎ করেই ঘরের জানালার কাঁচগুলো চুরমার হয়ে ভেঙে পড়ল, আর বাইরে থেকে সেই করাচির ফকিরের কণ্ঠস্বর ভেসে এলো। তিনি উচ্চ স্বরে দোয়া পড়ছিলেন। সেই দোয়ার জোরে স্টোর রুমের দেয়ালগুলো কেঁপে উঠল। অনামিকা আপু তখন টলতে টলতে স্টোর রুমের দরজায় এসে দাঁড়ালেন। তার চোখের সেই সাদা ভাবটা ধীরে ধীরে কেটে যাচ্ছে, কিন্তু তিনি তখনও পুরোপুরি স্বাভাবিক নন। ফকির বাইরে থেকে চিৎকার করে বললেন, রামিম, মুদ্রাটা ওর বুকের ওপর ধরো, এখনই সময়।
আমি সাহস সঞ্চয় করে বাবার হাত থেকে মুদ্রাটা নিয়ে সেই কালো ছায়ার দিকে ছুঁড়ে দিলাম। মুদ্রাটি ঠিক সেই অবয়বের বুকের মাঝখানে গিয়ে বিঁধে গেল। মুহূর্তের মধ্যে এক প্রচণ্ড বিস্ফোরণ হলো এবং পুরো ঘর সাদা ধোঁয়ায় ভরে গেল। সেই ধোঁয়ার মাঝখান থেকে আমরা দেখতে পেলাম সেই জাদুকরের বিমর্ষ চেহারাটি ধীরে ধীরে ধূলিকণার মতো বাতাসে মিশে যাচ্ছে। শেষবারের মতো এক দীর্ঘশ্বাস ফেলে সে চিরদিনের জন্য মিলিয়ে গেল। পরদিন সকালে যখন সূর্য উঠল, তখন ঘরে আর কোনো ভারী পরিবেশ ছিল না। পাখিদের কিচিরমিচির আর জানালার ফাঁক দিয়ে আসা রোদে ঘরটা একদম শান্ত মনে হচ্ছিল। অনামিকা আফু তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু তার শরীরের সেই নীলচে ভাব আর নেই। তার গায়ের জ্বর পুরোপুরি নেমে গেছে। ডাক্তার এসে পরীক্ষা করে অবাক হয়ে বললেন, এটা অলৌকিক। গত কয়েকদিন ধরে যা চলছিল তার কোনো চিহ্নই এখন নেই। মা সুস্থ হয়ে ওঠার পর আমরা করাচির সেই ফকিরকে খুঁজতে আসাদ গেটে গিয়েছিলাম তাকে ধন্যবাদ দিতে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম ওই নামে কেউ কোনোদিন ওই এলাকায় ছিল না। স্থানীয় এক বৃদ্ধ বললেন, আপনারা যাকে করাচির ফকির বলছেন তিনি আসলে এই মাজারের বহু বছর আগের এক খাদেম ছিলেন, যিনি মানুষের বিপদে এভাবেই অদৃশ্যভাবে সাহায্য করে বেড়ান। এরপর আমরা সেই অভিশপ্ত বাসা ছেড়ে নতুন এক বাসায় উঠে আসি। এখন অনামিকা আপু পুরোপুরি সুস্থ। তিনি আবার তার পড়াশোনা শুরু করেছেন। সেই রাতের বিভীষিকা এখন আমাদের কাছে শুধুই এক দুঃস্বপ্ন। মাঝে মাঝে রাতে জানালার বাইরে বৃষ্টির শব্দ শুনলে সেই রাতের কথা মনে পড়ে যায়, কিন্তু আমরা জানি সেই অশুভ শক্তি আর কোনোদিন ফিরে আসবে না। আমি ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আসসালামু আলাইকুম মাহি ভাই, আশা করি ভালো আছেন। আমি একজন নিয়মিত শ্রোতা। আজ আমি আমার নিজের জীবনে ঘটে যাওয়া এমন এক ঘটনার কথা বলবো যা আজও আমাকে মাঝরাতে ঘুম থেকে চমকে উঠিয়ে দেয়। ঘটনাটি শুরু হয় আজ থেকে প্রায় বছর তিনেক আগে। আমি তখন ঢাকা শহরের একটি নামকরা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। ব্যাচেলর মানুষ, তাই অফিসের কাছেই ছোট একটা সাবলেট রুমে থাকতাম। রুমটা ছিল একটা পুরনো তিনতলা বাড়ির একদম ওপরের তলায়। ছাদের সাথে লাগানো একটা ঘর, যেটাকে বলা যেতে পারে চিলেকোঠা। বাড়িটা অনেক পুরনো হলেও ছাদটা ছিল আমার খুব প্রিয়। প্রতিদিন অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আমি ছাদে গিয়ে বসতাম। সেই রাতেও তার ব্যতিক্রম হয়নি। ঘড়িতে তখন রাত প্রায় 11:30। চারপাশটা কেমন জানি নিঝুম হয়ে আসছিল। আকাশে এক ফালি চাঁদ থাকলেও মেঘের আড়ালে সেটা মাঝে মধ্যে ঢাকা পড়ে যাচ্ছিল। আমি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে দূরে রাস্তার টিমটিমে আলো দেখছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ঝট করে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ভাবলাম আমার মনের ভুল হতে পারে। সারাদিন কাজের চাপে হয়তো মাথাটা একটু ধরেছে। আমি আবার রেলিংয়ের দিকে ফিরলাম, কিন্তু এবার স্পষ্ট অনুভব করলাম একদম আমার কানের কাছে কেউ একজন দীর্ঘশ্বাস ফেলল। কনকনে ঠান্ডা একটা বাতাস আমার ঘাড়ে এসে লাগলো। আমি ভয়ে জমে গেলাম। পেছনে ফেরার সাহস পাচ্ছিলাম না। ঠিক সেই মুহূর্তে মনে হলো আমার পায়ের কাছে একটা ছায়া নড়ছে। চাঁদের আলোয় নিজের ছায়াটা পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তার পাশেই ছিল আরও একটি দীর্ঘ ছায়া। সেই ছায়াটি ধীরে ধীরে আমার ছায়ার দিকে হাত বাড়াচ্ছিল। আমি আত্মচিৎকার করে নিজের ঘরের দিকে দৌড় দিলাম। ঘরে ঢুকে দরজাটা ভালো করে লক করে দিলাম। বুকে হাত দিয়ে অনুভব করলাম হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসবে। অনেকক্ষণ পর যখন একটু শান্ত হলাম, তখন মনে হলো পানি খাওয়া দরকার। জগের কাছে গিয়ে দেখি পানি নেই। বাধ্য হয়ে আবার দরজা খুলে বাইরে বেরোতে হলো। আমাদের কিচেনটা ছিল নিচের তলায়। সিঁড়ি দিয়ে নামার সময় মনে হচ্ছিল প্রতিটা ধাপে কেউ আমার পিছু পিছু আসছে। অন্ধকার সিঁড়িতে হারিকেনের আলোয়
দেয়ালে যে ছায়াগুলো পড়ছিল সেগুলো যেন আজ অন্যরকম দেখাচ্ছিল। কিচেনে ঢুকে আমি যখন গ্লাসে পানি ঢালছিলাম, ঠিক তখন জানালার বাইরে থেকে টোকা দেওয়ার শব্দ এলো। তিনতলার কিচেনের জানালার বাইরে কার পক্ষে টোকা দেওয়া সম্ভব? কিচেনের জানালার কাছে যখন সেই খসখসে শব্দটা শুনলাম, আমার হাতের গ্লাসটা কেঁপে উঠল। আমি সাহস সঞ্চয় করে জানালার দিকে তাকালাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝেই মনে হলো দুটো লাল আগুনের গোলক আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি পানির গ্লাস সেখানেই ফেলে এক দৌড়ে ওপরে নিজের ঘরে চলে এলাম। দরজা বন্ধ করে খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে রইলাম। সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতায় এক করতে পারিনি। মনে হচ্ছিল দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, নখ দিয়ে দরজার কাঠে আঁচড় কাটছে। পরদিন সকালে আমি ঠিক করলাম এই বাড়ি ছেড়ে দিতে হবে, কিন্তু মাসের মাঝামাঝি হওয়ায় চট করে অন্য কোনো বাসা পাওয়া সম্ভব ছিল না। অফিসের কলিগরা আমার ফ্যাকাশে মুখ দেখে বারবার জিজ্ঞেস করছিল কি হয়েছে। আমি শুধু বললাম শরীরটা ভালো নেই। সেদিন রাতে আর ছাদে যাওয়ার সাহস দেখায়নি। ঘরের সব আলো জ্বালিয়ে বসেছিলাম। রাত যখন আনুমানিক 1টা, তখন হঠাৎ ঘরের বাল্বটা দুবার দপদপ করে নিভে গেল। অন্ধকার ঘরে হুট করে এক অদ্ভুত পচা গন্ধ ভেসে এলো, যেন কোনো মৃত পশুর দেহ অনেক দিন ধরে পচে আছে। গন্ধটা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। ঠিক সেই সময় আমার খাটের নিচ থেকে একটা খসখসে আওয়াজ এলো। মনে হলো কেউ একজন খাট টেনে নিচে নামানোর চেষ্টা করছে। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি অনুভব করলাম আমার পায়ের উপর দিয়ে বরফ শীতল একটা হাত ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসছে। সেই স্পর্শ এতটাই ঠান্ডা ছিল যে আমার হাড় পর্যন্ত কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করতে লাগলাম। হঠাৎ অনুভব করলাম সারা ঘর কাঁপছে, আর জানালার কাঁচগুলো সশব্দে ভেঙে পড়ছে। ঠিক তখন আমার দরজায় প্রচণ্ড জোরে কেউ ধাক্কা দিল। মনে হচ্ছিল 100টা হাত একসাথে দরজায় কিলচড় মারছে। আমি ভয়ে বালিশের নিচে মুখ গুজলাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ সব শান্ত হয়ে গেল। আমি চোখ খুলে দেখলাম ঘরটা আগের মতোই আছে, শুধু জানালার কাঁচগুলো সত্যিই ভেঙে গুঁড়ো হয়ে মেঝেতে পড়ে আছে। আমি আর ঘরে থাকতে পারলাম না। ব্যাগ ছাড়াই সেই রাতেই ঘর থেকে বেরিয়ে এলাম। সিঁড়ি দিয়ে নামার সময় মনে হচ্ছিল অন্ধকার থেকে কেউ আমার দিকে তাকিয়ে হাসছে। নিচে নেমে যখন মেইন গেট খুলতে যাব, তখন পেছন থেকে সেই পরিচিত ভারী কণ্ঠস্বরটা শুনলাম, চলে যাচ্ছিস, কিন্তু আমি তো তোর সাথেই যাচ্ছি। আমি পেছনে না তাকিয়েই সদর দরজা খুলে রাস্তায় বেরিয়ে এলাম। রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলাম। হুট করে একটা ট্যাক্সি পেয়ে গেলাম। ড্রাইভারকে বললাম আমাকে যে কোনো একটা হোটেলে নিয়ে যেতে। ট্যাক্সিতে বসে আমি যখন একটু শান্ত হলাম, তখন উইন্ডো দিয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকালাম। আমার পেছনের সিটে আবছা একটা অবয়ব বসে আছে। তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু তার দীর্ঘ লোমশ হাতটা আমার কাঁধের দিকে এগিয়ে আসছে। আমি আতঙ্কে ড্রাইভারকে চিৎকার করে গাড়ি থামাতে বললাম। ড্রাইভার অবাক হয়ে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যার? আমি যখন পেছনের সিটে তাকালাম, সেখানে কেউ ছিল না। সেই রাতটা আমি একটা হোটেলে কাটালাম, কিন্তু ঘুমের মাঝেও আমি শুনতে পাচ্ছিলাম সেই বিকট হাসি আর পচা গন্ধটা আমাকে অনুসরণ করছে। সকালে ঘুম থেকে উঠে আমি আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় নিজের চেহারা দেখে আমার মৃদু চিৎকার বেরিয়ে এলো। আমার গলার ঠিক নিচে 5টা আঙুলের কালো ছাপ বসে আছে, যেন কেউ আমাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেছিল। আমি বুঝতে পারলাম সেই অভিশপ্ত বাড়ির ছায়া আমাকে এখনো ছাড়েনি। আমি ঠিক করলাম গ্রামের বাড়িতে চলে যাব। দাদার এক বন্ধু আছেন যিনি আধ্যাত্মিক বিষয়ে পারদর্শী। ট্রেনে ওঠার সময়ও আমার মনে হচ্ছিল
প্ল্যাটফর্মের ভিড়ের মাঝে সেই দীর্ঘাকার ছায়াটি দাঁড়িয়ে আমার দিকে হাত নাড়ছে। গ্রামের বাড়িতে পৌঁছানো পর্যন্ত আমার মনে হচ্ছিল ট্রেনটা যেন চলছেই না। প্রতিটা স্টেশনে যখন ট্রেন থামছিল, আমি ট্রেনের জানালার কাছে নিজের প্রতিবিম্বের আড়ালে সেই অস্পষ্ট ছায়াকে খুঁজছিলাম। গ্রামে পৌঁছেই আমি সোজা চলে গেলাম বড় দাদুর কাছে। তিনি এই এলাকায় আধ্যাত্মিক এবং তান্ত্রিক বিষয়ের জন্য বেশ পরিচিত। আমাকে দেখা মাত্রই তিনি শিউরে উঠলেন। আমার গলার সেই কালচে আঙুলের ছাপ দেখে তিনি কপালে ভাঁজ ফেলে বললেন, শিহাব, তুই একা আসিসনি। তোর সাথে এক ভয়ঙ্কর অতৃপ্ত আত্মা ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। সেদিন রাতটা ছিল অমাবস্যার। বড় দাদু আমাকে বললেন বাড়ির উঠোনের মাঝখানে একটি বৃত্তের ভেতর বসে থাকতে। তিনি চারপাশে 4টা প্রদীপ জ্বালিয়ে দিলেন এবং বিশেষ কিছু মন্ত্র পড়ে সরিষার তেল ছিটিয়ে দিলেন। রাত যত গভীর হতে লাগলো, চারপাশের পরিবেশ তত বেশ ভারী হয়ে এলো। আমাদের গ্রামের শান্ত নিস্তব্ধতাকে চিরে দিয়ে বনের ভেতর থেকে শেয়ালের ডাক ভেসে আসতে লাগলো। হঠাৎ উঠোনের কোণে থাকা আম গাছটা প্রচণ্ড জোরে দুলতে শুরু করলো, যদিও সেখানে তখন বিন্দুমাত্র বাতাস ছিল না। সেই পচা দুর্গন্ধটা আবার ফিরে এলো। আমি অনুভব করলাম আমার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং তার দীর্ঘ শ্বাস আমার ঘাড়ের ওপর পড়ছে। দাদু উচ্চস্বরে মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ অন্ধকার চিরে এক বিভীষিকাময় চিৎকার শোনা গেল। মনে হলো হাজার হাজার মানুষ একসাথে যন্ত্রণায় কাতরাচ্ছে। উঠোনের প্রদীপগুলো একসাথে দপদপ করে নিভে যাওয়ার উপক্রম হলো। আমি দেখলাম সেই দীর্ঘাকার ছায়াটি বৃত্তের বাইরে দাঁড়িয়ে আছে। তার শরীরটা মানুষের মতো হলেও হাতগুলো অস্বাভাবিক লম্বা এবং নখগুলো বর্ষার মতো ধারালো। তার চোখ দুটো আগুনের গোলকের মতো জ্বলছে। সে বৃত্তের ভেতর ঢোকার চেষ্টা করছিল, কিন্তু দাদুর মন্ত্রের শক্তিতে প্রতিবারই সে ছিটকে যাচ্ছিল। সে গর্জন করে বলল, ও আমার, ও ওই ঘরে ঢুকে আমার বিশ্রামে ব্যাঘাত ঘটিয়েছে। আমি ওকে ছাড়বো না। দাদু তখন এক মুঠো বিশেষ পবিত্র ছাই নিয়ে সেই ছায়ার দিকে ছুঁড়ে মারলেন। সাথে সাথে আগুনের এক ঝলকানি দেখা গেল এবং সেই ছায়াটি মাটিতে লুটিয়ে পড়ল। দাদু চিৎকার করে বললেন, তোর সময় শেষ। যেখানে তোর থাকার কথা সেখানেই ফিরে যা। হঠাৎ এক প্রচণ্ড দমকা হাওয়ায় চারপাশ ধুলোয় অন্ধকার হয়ে গেল। সেই অন্ধকারের মাঝে আমি দেখলাম সেই ছায়াটি ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। কিন্তু মিলিয়ে যাওয়ার আগে সে তার সেই বিকট গলায় শেষবারের মতো বলে গেল, আমি গেলাম ঠিকই, কিন্তু তোর ছায়ার মাঝে আমি আমার চিহ্ন রেখে গেলাম। সবকিছু শান্ত হওয়ার পর দাদু আমাকে কাছে ডাকলেন। তিনি আমার হাতের কবজিতে একটা বিশেষ কবচ বেঁধে দিলেন। দাদু বললেন, তুই এখনকার মতো বেঁচে গেলি ঠিকই, কিন্তু শহরতলির ওই পুরনো বাড়িগুলোতে অনেক সময় প্রাচীন অভিশাপ লেগে থাকে। তুই ভুল করে এমন এক জায়গায় থাকতিস যেখানে এক সময় কোনো এক অশুভ কাজ সম্পন্ন হয়েছিল। পরদিন সকালে আমি যখন আয়নার সামনে দাঁড়ালাম, দেখলাম আমার গলার সেই কালো ছাপটা মিলিয়ে গেছে। কিন্তু অবাক করার বিষয় হলো, আমার নিজের ছায়ার দিকে তাকালে এখন মনে হয় আমার ছায়াটা আগের চেয়ে একটু বেশি লম্বা এবং অবয়বটা ঠিক আমার মতো নয়। গ্রাম থেকে ঢাকায় ফিরে আমি আর সেই বাড়িতে যাইনি। নতুন একটা ফ্ল্যাটে উঠেছি, যেখানে সারাক্ষণ লোকজনের আনাগোনা থাকে। তবুও মাঝে মধ্যে গভীর রাতে যখন জানালার বাইরে বাতাসের শোঁ শোঁ শব্দ হয় কিংবা হুট করে ঘরে সেই পচা গন্ধটা ভেসে আসে, আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি জানি না সে অভিশপ্ত আত্মা কি আসলেই মুক্তি পেয়েছে, নাকি আজও আমার ঠিক পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে সুযোগের অপেক্ষা করছে। আজও একা অন্ধকারে হাঁটতে গেলে মনে হয় কেউ আমার কানে কানে ফিসফিস করে বলছে, আমি তো তোর সাথেই আছি। বাড়িতে নতুন ফ্ল্যাটে ওঠার পরও যখন সেই পচা গন্ধ
আর ছায়ার আতঙ্ক আমাকে ছাড়ছিল না। তখন বড় দাদু শহর থেকে তার পরিচিত এক প্রবীণ হুজুরকে আমার কাছে পাঠালেন। হুজুর ঘরে ঢুকেই তসবি পড়া শুরু করলেন এবং তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি বললেন, শিহাব, এই আত্মাটি অনেক পুরনো এবং জেদি। এ তোমার ছায়ার সাথে মিশে গিয়েছে। আজ রাতে একে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে। হুজুর একটি নতুন বোতল বের করলেন এবং তাতে কিছু বিশেষ পানি ও জাফরানের কালি দিয়ে নকশা আঁকলেন। রাত 12টা বাজার সাথে সাথে হুজুর ঘর অন্ধকার করে শুধু একটি মোমবাতি জ্বালালেন। তিনি যখন উচ্চ স্বরে সূরা পড়তে শুরু করলেন, তখন সারা ঘর কাঁপতে লাগলো। দেয়ালের সেই দীর্ঘ ছায়াটি এবার দেয়াল ছেড়ে মেঝের ওপর অবয়ব নিতে শুরু করলো। সেটি রাগে চিৎকার করে বলছিল, আমি ওকে ছাড়বো না। কিন্তু হুজুরের তেলাওয়াতের তেজ এত বেশি ছিল যে ছায়াটি ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করলো। হুজুর ধমক দিয়ে বললেন, আল্লাহর কালামের সামনে তোর কোনো জায়গা নেই। এই বোতলে প্রবেশ কর। হঠাৎ এক প্রচণ্ড বাতাস ঘরে কুণ্ডলি পাকিয়ে সেই ছায়াটাকে টেনে নিয়ে বোতলের ভেতর ঢুকিয়ে ফেলল। হুজুর দ্রুত বোতলের মুখে একটি কর্ক লাগিয়ে দিলেন এবং মোম দিয়ে সেটি সিল করে দিলেন। মুহূর্তের মধ্যে সেই পচা গন্ধ উধাও হয়ে গেল এবং আমার ঘর এক প্রশান্তিময় সুগন্ধে ভরে উঠল। হুজুর মুচকি হেসে বললেন, আর ভয় নেই শিহাব। একে আমি এমন জায়গায় নিয়ে যাব যেখানে সে আর কোনোদিন মানুষের ক্ষতি করতে পারবে না। এরপর থেকে আমার ছায়া আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। সেই রাতের পর থেকে আমি আবার শান্তিতে ঘুমোতে পারি। দীর্ঘদিনের সেই বিভীষিকা কাটিয়ে আমি এখন একটি সুন্দর ও স্বাভাবিক জীবন কাটাচ্ছি। অশুভ শক্তি শেষ পর্যন্ত পবিত্রতার কাছে হার মেনেছে। তো এই ছিল আজকের হার হিম করা গল্প। আজকের মতো এতটুকুই। দেখা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো এক শ্রোতার হাড় হিম করা সত্য ঘটনা নিয়ে। এছাড়া আপনিও যদি ঘটনা আমাদের ইমেইল করে পাঠাতে চান, সেই প্যারানরমাল ঘটনা ইমেইল করে লিখে পাঠাতে পারেন connectedwithmahi@gmail.com-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।